জয়গুরু বন্দে পুরুষোত্তমম। সুদূর অস্ট্রেলিয়ার পার্থে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র 136তম জন্মবার্ষিকী উদযাপন নিয়েই আজকের আলোচনা। গত 4 মে 2024 পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এবং পূজনীয় সিপাইদা, বিঙ্কিদা ও অবিন্দার অনুপ্রেরণায় অস্ট্রেলিয়ার পার্থে সাড়ম্বরে উদযাপিত হয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 136তম জন্মবার্ষিকী মহোৎসব। উৎসব স্থল ছিল লিনউড ওয়ান্ডার হল, এজওয়ার স্ট্রিট, লিনউড, পার্থ, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া 6147। উৎসবে প্রায় 120 জন ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন। উৎসবস্থলের ভাবমুখর পরিবেশ উপস্থিত সবাইকে প্রাণন সম্যক ও প্রীতিদীপনায় দীপ্ত করে তোলে। এদিন সকাল 6:40 বন্দে পুরুষোত্তম ধ্বনি, উষা কীর্তন, সমবেত বিনতি প্রার্থনা, নাম ধ্যান, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র বাণীগ্রন্থ পাঠ এবং ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন, পার্থ ও সিডনি থেকে আগত ভক্তদের সংক্ষিপ্ত ইষ্ট আলোচনার মধ্য দিয়ে উদযাপন শুরু হয় এবং জয়রাধে কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। বিকেল 4:45 শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এই পর্বে ছিল মাতৃ সম্মেলন। মাতৃ সম্মেলন শুরু হয় সমবেত প্রার্থনা দিয়ে। তারপর শ্রী শ্রী ঠাকুরের অমেয় বাণীগ্রন্থ পাঠ হয়, ভক্তিমূলক গান পরিবেশিত হয় এবং শ্রীমতী অবন্তী গিল ইষ্টালোচনা করেন। এই পর্বেই আমন্ত্রিত প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিদের ফুলের তোড়া এবং পবিত্র সত্যানুসরণ উপহার দিয়ে স্বাগত জানানো হয়। সন্ধ্যে 6:30 শঙ্খধ্বনি ও বন্দে পুরুষোত্তম ধ্বনি প্রদান সহ প্রধান অতিথি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ভারতীয় কনসাল জেনারেল অমরজিৎ সিং টাকি কর্তৃক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রদীপ প্রজ্বলনে অংশ নেন ওড়িশা, তামিল এবং পার্থের বাঙালি সম্প্রদায়ের 4 জন সম্মানিত অতিথি ব্যক্তিবর্গ। এরপর শুরু হয় সমবেত সান্ধ্য প্রার্থনা, নাম ধ্যান এবং শ্রী শ্রী ঠাকুরের অমেয় বাণীগ্রন্থাদি পাঠ। শ্রী শ্রী ঠাকুর কথিত জীবনদর্শন বিষয়ে সংক্ষিপ্তভাবে প্রাঞ্জল উপস্থাপনা করেন শ্রদ্ধেয় শ্রী প্রণবেশ দাস। তিনি ব্যাখ্যা করেন কিভাবে সৎসঙ্গ মানুষ তৈরির লক্ষ্যে কাজ করছে। আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরু হিসাবে গ্রহণ করার বাস্তবিক তাৎপর্য বিশদভাবে আলোচনা করেন শ্রদ্ধেয় শ্রী বিবেক নাগ। প্রিয় পরমের প্রতি অচ্যুত অনুরাগ ও শ্রেয় কেন্দ্রিকতার অনুচর্যার ভিতর দিয়ে আমরা আমাদের প্রবৃত্তিগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন শ্রীনাগ। আমাদের সমস্ত দুঃখ এবং দুঃখের কারণ সবশেষে সহপ্রতিঋত্বিক শ্রদ্ধেয় ডক্টর সুভাষ নন্দী আলোচনা করেন কিভাবে আমরা ভ্রান্ত যাপনচর্যায় চলে আমাদের জীবনে চাপ, উদ্বেগ এবং হতাশাকে আমন্ত্রণ জানায়। বর্তমানে বিশ্বজুড়ে এই সমস্যাগুলি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থ ও সম্পদ থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার গার্হস্থ্য সহিংসতা একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। ডক্টর নন্দী উদাহরণসহ সুন্দর করে বুঝিয়ে দেন কিভাবে পুরুষোত্তমকে ভালোবেসে এবং তার নির্দেশিত জীবন দর্শন অনুসরণ করে সুন্দর দাম্পত্য জীবন ও পারিবারিক জীবন গড়ে তোলা যায়, আর সুস্থির ও সংহত আনন্দোচ্ছল পারিবারিক জীবন জনপরিসরে পারস্পরিকতা ও সৌভ্রাতৃত্বের চর্চায় প্রাণিত করে। প্রধান অতিথি শ্রদ্ধেয় অমরজিৎ সিং টাকি বলেন যে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করেন এবং সৎসঙ্গ আন্দোলন সম্পর্কে তাকে সচেতন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এদিনে পূর্ববর্তী আলোচনার তিনি গুরু গ্রহণের আবশ্যকতা এবং গুরুকেন্দ্রিক জীবনচর্যার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
তিনি বিশদভাবে উল্লেখ করেন নারী শিক্ষা ও মায়েদের যাপন চর্চা বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের দর্শনের ব্যবহারিক দিকটির প্রসঙ্গ। আলোচনার ফাঁকে শ্রীমতী আপা দাস ভৌমিকের ভক্তিমূলক গান এবং শ্রীমতী ভবানী সাহা এবং শ্রীমতী প্রণতি সাহা এবং শ্রী মাধব হালদারের কীর্তন পরিবেশকে আরও ভাবমুখর করে তোলে। উপস্থিত ভক্তজনের হাতে শ্রী শ্রী ঠাকুরের অমেয় বাণীগ্রন্থসমূহ তুলে দেওয়া হয় এবং সমগ্র অনুষ্ঠান জুড়ে শ্রী শ্রী ঠাকুরের বাণী ও দেওঘরস্থিত আশ্রম জীবনের দৈনন্দিন কর্মধারা ছবি সহ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরিশেষে শ্রদ্ধেয় দীপক সরকার তার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সৎসঙ্গের সমাপ্তি ঘটে এবং তারপরে স্থানীয় গুরুভাইদের তত্ত্বাবধানে ভান্ডারায় সুস্বাদু ডালিয়া খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। অ্যাডিলেড, সিডনি এবং মেলবোর্নের সৎসঙ্গীদের সক্রিয় অংশগ্রহণে ভান্ডারা প্রস্তুত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে উৎসবের প্রাক্কালে 16 জন ভক্ত অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনি থেকে পার্থে এসে পৌঁছান এবং স্থানীয় আয়োজক দীপক সরকার, গুরুচরণ প্রধান, অবন্তী গিল, অভিজিৎ রায় এবং অন্যান্যদের সাথে সমস্ত কাজ সহযোগ করে উৎসবের প্রস্তুতি সমাধান করেন। শ্রী পার্থিবন মাধন রাজ চেন্নাই ভারতের এবং ম্যাথিউ কিমুয়াই কেনিয়া আফ্রিকার এই দুইজন ব্যক্তি পবিত্র দীক্ষা গ্রহণ করেন।